হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা বেস মেকআপ শেয়ার করব। নোট ফাউন্ডেশনের বেস মেকআপ ক্রিয়েট। জাস্ট পিগমেন্টটা তোমরা নোটিস করলেই বুঝতে পারবা যারা একটা ফাউন্ডেশন চুজ করতে চাচ্ছ ফুল কভারেজ এবং পিগমেন্টেশন ভালো, তারা এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। ফাউন্ডেশনটা লং লাস্টিং করবে, ইজিলি সেট আপ করে। একটা ফাউন্ডেশন বেস মেকআপের ক্ষেত্রে ইজিলি সেট আপ অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সো দেখা যাক আমাদের ফাউন্ডেশনটা আমরা কাছ থেকে তোমাদের সাথে সানলাইটে শেয়ার করতেছি, আর আমার পিগমেন্টেশনটা আমি সানলাইটে শেয়ার করব তোমাদের সাথে। সো এটা ফুল কভারেজ এবং লং লাস্টিং করবে। তার থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা মিক্স ম্যাচটা খুব ইজিলি সেট আপ হয়। অনেকেই ফাউন্ডেশন সেট আপ করতে পারে না, অনেক টাইম লাগে। একবার ইউজ করতে গেলে এক এক রকম পিগমেন্টেশন আসে, কপালে এক এক রকম পিগমেন্টেশন আসে, ফেসে একরকম আসে। সো অনেক রকম প্রবলেম ফেস করতে হয় একটা ফাউন্ডেশন সেট আপ করতে করতে। লং টাইম স্টে হয়, তাও ফাউন্ডেশন সেট আপ হয় না, মানে অনেক ধরনের সমস্যা হয়। স্কিন টোনের সাথে ম্যাচ হয় না, বা হোয়াইট হয়ে যায়, বা স্কিন টোনের থেকে ডার্ক হয়ে যায়। অনেক ধরনের ফেসে আমরা ফাউন্ডেশন নিয়ে সমস্যায় ভুগি, বা অনেক সাফার করি। দ্যাটস ওয়াই তাদের জন্য বলবো, নোট ফাউন্ডেশন এমন একটা স্কিন টোন তোমরা পাবা যেটা তোমাদের স্কিন টোনের সাথে ম্যাচ করে তোমরা নিতে পারবা। অনেকগুলা শেড এটার মধ্যে আছে, আর এটা ফুল কভারেজ এবং ফেজের মধ্যে দেওয়ার পর তোমরা খুব বেশি কষ্ট করতে হবে না। জাস্ট স্টেপগুলো তোমরা একটু ভালো মতো ফলো করো এবং অ্যাপ্লাই করবা। স্টেপগুলো দেখে ভালো মানের একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে। যেমন স্কিন টাইপই হোক, একটা ময়শ্চারাইজার ইউজ করে দিবা এবং ভালো মতো করে ফুল ফেসটাকে মাসাজ করে আলতো আলতো করে ফেসের মধ্যে ইউজ করে নিবা। দেন হচ্ছে প্রাইমার ইউজ করবা। সো তোমাদের যেরকম প্রাইমার আছে সেটা ইউজ করে নিতে পারো। সো আমার পছন্দের একটা প্রাইমার আমি ইউজ করে নিলাম। প্রাইমার ইউজ করার ক্ষেত্রে অবশ্যই মাসাজ করা যাবে না। 2 আঙ্গুল বা 4 আঙ্গুল প্রেস করে তোমার ফুল ফেসটাকে একদম ড্যাব ড্যাব করে দিবা। একটু সময় নিয়ে ড্যাব ড্যাবটা ফুল ফেসে করবা। ফার্স্টে স্কিনে, দেন হচ্ছে কপালের সাইডে, দেন ভালো মতো করে তারপর হচ্ছে আমি ফাউন্ডেশনটা এখন অ্যাপ্লাই করছি। ফাউন্ডেশন কিন্তু আমি কোনো প্রকার মিক্স ম্যাচ করিনি, আমি ডিরেক্ট ফাউন্ডেশনটা প্রেস করে দিচ্ছি আমার স্কিনে, কপালে এবং গালে। দেন হচ্ছে আমি জাস্ট পাফটা দিয়ে ড্যাব ড্যাব করতেছি। দেখো কোনো প্রকার ঘষাঘষি করা যাবে না, জাস্ট ড্যাব ড্যাব করে স্কিনের সাথে সেট আপ করতে হবে। আর ড্যাব ড্যাব যেভাবেই করবা স্কিনের সাথে ওইভাবেই কিন্তু ফাউন্ডেশনটা সেট আপ হয়ে যাবে। জাস্ট আমি কিন্তু এক পাশে করেছি, এখন সেকেন্ড পাশে করতেছি। জাস্ট দেখো আমি কিন্তু ফাউন্ডেশনটা জাস্ট ড্যাব ড্যাব করতেছি, যেখানে করতেছি ওইখানে কিন্তু প্রেস হয়ে একদম স্কিনের সাথে ফাউন্ডেশনটা সেট আপ হয়ে যাচ্ছে। সো এরপরে হচ্ছে আমি কপালের সাইডে করতেছি, জাস্ট তোমরা পিগমেন্টটা ইউ ক্যান সি। আর এইভাবে স্টেপটা ফলো করে তোমাদের ফাউন্ডেশনটা ইউজ করতে হবে। সো ফাউন্ডেশনের পিগমেন্টটা জাস্ট ইউ ক্যান সি, তোমরা ভালো মতো নোটিস করলেই বুঝতে পারবা আমি যতবার পাফটা প্রেস করতেছি কিন্তু ফাউন্ডেশনটা সেট আপ হচ্ছে। আর ফাউন্ডেশনটা সাধারণত এইভাবে ইউজ করতে হবে। ফাউন্ডেশনটা তোমরা যে কোনো স্কিনের সাথে তোমরা ইউজ করতে পারবা। জাস্ট শেডটা তোমরা চুজ করে নিতে পারবা, তোমাদের শেডটা কি ধরনের চাচ্ছ বা তোমাদের স্কিন টোন কীরকম, ওইটার উপর ডিপেন্ড করে ফাউন্ডেশন তোমরা নিয়ে নিতে পারো। আর এই ফাউন্ডেশনের পিগমেন্ট আশা করি তোমাদের ক্লিয়ারলি আমি বোঝাতে পেরেছি। সো এই ফাউন্ডেশনটা যাদের ভালো লেগেছে, একদম বিগিনার বলো যে কোনো আপুরা বলো, এই ফাউন্ডেশন তোমরা ইজিলি ইউজ করতে পারবা। তেমন কিছু ইউজ করি নাই কিন্তু আমি, অনেক তেমন কিছু ইউজ করি নাই, জাস্ট প্রাইমার দিয়েও তোমরা ফাউন্ডেশনটা ইউজ করে ফেলতে পারো। সো যাই হোক, যারা অর্ডার করতে চাও ইনবক্স করে ফেলবা। অ্যান্ড দেন আমি একটু কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিচ্ছি। এনিওয়ে আমার পিগমেন্টটা জাস্ট দেখো, এবং আমার ব্লাশ অনটাই দেখো। পিগমেন্ট আমার বেস মেকআপটা এত ফ্ললেস এবং এত পিগমেন্টেশন সুন্দর হয়েছে, তার সাথে আমার ব্লাশ অনটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। পিগমেন্ট তুমি স্মুথ। আমি একটু লুজ পাউডার দিয়ে নিব, এটা হচ্ছে টেকনিকের লুজ পাউডার, যেহেতু আমার আই লুক করবো। দেন সো বাকি ডিটেলস আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। সো আশা করি তোমাদের বেস মেকআপটা ক্লিয়ারলি করতে পেরেছি। তারপর আমি সেটিং স্প্রে দিয়ে আমার ফুল ফেসটাকে লক করে নিই। এই ছিল বেস মেকআপের ডিটেলস, স্পেশালি ফাউন্ডেশনের। দেন হচ্ছে আই মেকআপটা আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব।